শরীয়তপুরের নড়িয়ায় মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানা থেকে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার কলুকাঠি এলাকার ওই ফ্যান্টাসি কিংডমের ড্রাম ব্রিজের একটি বসার স্থান থেকে সাব্বির সৈয়াল নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেদারপুর ইউনিয়নের দক্ষিণ কেদারপুর গ্রামের সোনামিয়া সৈয়ালের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির সৈয়াল মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন এবং রাতে সেখানে অবস্থান করতেন। সোমবার সকালে অপর এক কর্মচারী কাজে বের হয়ে ড্রাম ব্রিজের ওপর তাকে হাঁটু গেড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। কালকেও নাকি 11:30টার সময় সে ওই একই রকম সে কথা ওই মেয়ের সাথে কথা বলার জন্য সে বাইরে আসছিল, কিন্তু সে আর ফিরে যায় না, ওরা তো ঘুমায় গেছে ওর সাথের লোকজন। তারপর পরে সকালবেলা শুনতে পারছে যে সে ফাঁসি দিয়েছে, এবং তার যে ফাঁসি দেওয়া অবস্থায় আমরা তো পুলিশ খবর দেওয়ার পরে পুলিশ ওখানে গিয়েছে। যাওয়ার পরে তার সাথে 2টা মোবাইল পাইছে এবং ঝুলো অবস্থা পেয়ে তার বাবা, তার মা, তার মামা মারা গেছে, তার বোন এবং বোনের জামাইদেরকে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়ার পরে ওনারা আসছে, ওনারা দেখে ওনারা বলছে যে সে নাকি একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের সামনেই আমাদের পুলিশ ফোর্স তারা লাশকে নামিয়ে পরে পোস্টমর্টমের জন্য করা হয়েছে, পাঠানো হয়েছে। এদিকে নিহতের পরিবারের দাবি এটি আত্মহত্যা নাও হতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। যে অবস্থা আমি দেখছি এই অবস্থা এখনো নিজে কোনো যে গামছা গলায় দিয়ে যে আত্মহত্যা করছে, এটা আমি বলতে না, এই দেশে কেউ এটা বিশ্বাস করবো না। হ্যাঁ, জানি না ভাগ্যে কি আছে। আমার আইডিয়ার বা আমার মনের আবেগ, যে অবস্থায় দেখছি এই অবস্থায় আমি এটা দেখতে আছি যে মানুষের কোনো আঘাত আছে। আমরা যথারীতি শুরুতার করে লাস্ট পোস্টমর্টমের জন্য, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পোস্টমর্টমের জন্য আমরা সদর হাসপাতালে প্রেরণ করি। পোস্টমর্টমের রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আমরা এ বিষয়ে একটা অপমৃত্যু মামলা রুজু করেছি।